বন্ধুরা কেমন আছো সবাই? দেখো আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে দেখো কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেলের দুধ, আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। এটা আমি সরষের তেল দিয়েই করব, কারণ মালাইকারিটা, চিংড়ি মাছের মালাইকারিটা খেতে সরষের তেল দিয়ে খুবই ভালো লাগে। তো এর উপরে আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের সঙ্গে এরকম করে ঘুরিয়ে মিশিয়ে নেব। তোমরা এটাই ভাবছো না তেলের উপরে কেন লবণ হলুদ দিচ্ছে। তো দেখো আমি এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখাইনি, তার জন্য আমি তেলের উপরেই লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এরকম একটু হালকা ফ্রাই করে নিলে খেতে খুবই ভালো লাগে। তাহলে আমি চিংড়ি মাছগুলোকে এবার আমি সব নামিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আমি এবার সরষের তেল দিয়ে দেব। আর এই রান্নাটা সরষের তেল দিয়েই করবে, কারণ মালাইকারিটা খেতে খুবই ভালো লাগে সরষের তেল দিয়ে। সাদা তেল দিলে খেতে বেশি ভালো লাগবে না। তেলটা দেখো খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে দেবো কিছু তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। কালো জিরাটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 1.5 চামচ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, আমি চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, তাহলে আমার মশলাটা পুড়ে যাবে না। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলা দিয়ে তেলটা ভালো করে ছেড়ে দেবে। তো দেখি মশলাটা আমার কেমন হয়েছে। তো দেখো মশলাটা দিয়ে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার যে নারকেলের দুধটা করে রেখেছি এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে জালটাকে বাড়িয়ে দিতে হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভালো করে। যতক্ষণ নারকেলের দুধটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো দেখো নারকেলের দুধটা দিয়ে কত সুন্দরভাবে ফুটে গেছে। তো একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর এখানে যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আর মাঝে মধ্যে এরকম ঢাকনাটা তুলে একটু নিচে ভালো করে নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে, কারণ এতে নারকেলের দুধ দেওয়া আছে।
মাঝে মাঝে এরকম একটু নাড়িয়ে দিলে নিচে লাগবে না। আর জালটা মিডিয়ামে রাখতে হবে। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আবার ঢাকনাটা তুলে দেব। তো দেখো অনেকটাই ঝোল টেনে এসছে, ঠান্ডা হলে আরো অনেকটাই টেনে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনের পাতা কুচি। আর ধনের পাতা তোমরা যারা যারা খেতে পছন্দ করো তারা দেবে, আর যারা অপছন্দ করো তারা এর মধ্যে নাও দিতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। উপর দিয়ে এবার তেলটাও ভালো করে ছেড়ে দেবে। এবার আমি না ঢেকেই একটু জ্বালিয়ে নেব ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার চিংড়ির মালাইকারিটা পুরো রেডি। কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। তো এবার আমি চিংড়ির মালাইকারিটাকে নামিয়ে নেব।